হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জেন্টলম্যান ক্রিপ্টো। তো আপনি চাইলে আপনার নিজ ইচ্ছা মতন যত খুশি তত কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এক কথায় বলতে গেলে আনলিমিটেড কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারবেন। এবং আপনি জানেনই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কী করতে পারেন, ওইটা আর কি বিক্রিও করতে পারবেন যে কারো কাছে। তো আজকের ভিডিও হইতে যাইতেছে কীভাবে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার যত খুশি তত কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই একটাই কথাই বলবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে অন করে রাখেন অ্যান্ড একটা লাইক দিয়ে চলেন এখন মেন ভিডিওর ভিতরে। তো আমরা মেন ভিডিওর ভিতরে আছি। এখানে দেখেন অনেকগুলো কিন্তু জিমেল আছে, এগুলো কিন্তু আমি জেনারেটেড করছি, এগুলো কিন্তু আমি আনলিমিটেডভাবে আর কি করছি। এবং আমার অন্যান্য ডিভাইসের ভিতরেও কিন্তু জিমেল আছে, আনলিমিটেড জিমেল, যেটা কিন্তু আমি আনলিমিটেড যে প্রক্রিয়াটা দেখাবো ওই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমি করছি। তো এই প্রক্রিয়াটা করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য বা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন ক্রোমে অবশ্যই চলে যাবেন। আপনি চাইলে যে কোনো ব্রাউজারও যেতে পারেন, কোনো ব্যাপার না। তো যাওয়ার পরে সার্চ বারে অবশ্যই যাবেন। সার্চ বারে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট সার্চ করবেন ক্লাউড স্কিলস বুস্ট। এখানে ক্লাউড স্কিল বুস্ট নামক অপশনে আপনি ক্লিক করবেন বা সার্চ করবেন। করার পরে এখানে দেখেন একটা ওয়েবসাইট আসবে। তো এখন অনেকেরই আর কি প্রশ্ন জাগতে পারে যে ওয়েবসাইটের ভিতরে আমরা ক্লিক করবো, ওইখানে ক্লিক করলে কি আমাদের কোনো তথ্য অন্য কারো কাছে যাবে কিনা, বা এখানে কোনো অ্যাক্সেস দিলে আমাদের তথ্য অন্য কারো কাছে যাবে কিনা, এটা কিন্তু স্বাভাবিক অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো আমি এটা বলে রাখি, এটা কিন্তু গুগলের নিজস্ব একটা ওয়েবসাইট, নিজস্ব ডোমেন। এখানে দেখেন লেখা আছে www.cloudskill.google.com। এটা গুগলের কিন্তু নিজস্ব একটা ক্লাউড স্কিল বুস্ট নামক একটা ওয়েবসাইট। তাই এখানে অবশ্যই আপনাকে চিন্তামুক্ত থাকবেন যে এখানে কোনো কিছু আর কি আপনার যাবে না। এটা গুগলের নিজস্ব একটা ডোমেন ওয়েবসাইট। তো এরকম আসার পর অবশ্যই দেখে নেবেন, এরকম আর কি লোগো আসছে। ক্লিক করবেন অবশ্যই এখানে গুগল ক্লাউড স্কিল বুস্ট। তো ক্লিক করার পর এখানে চলে আসবেন। চলে আসার পরে মূলত এখানে আর কি পপ আপ হবে, একটু পরে দেখবেন পপ আপ হবে। পপ আপ এখানে হওয়ার পরে আপনার আর কি জিমেল অ্যাকাউন্টে আর কি এখানে লগ ইন করবেন। আপনি চাইলে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন। তো পপ আপ যদি না আসে অবশ্যই জয়েন নামক অপশন দেখবেন, জয়েন নামক অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। অ্যান্ড আপনারা এখানে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। এখানে অনেকগুলো কিন্তু জিমেল অ্যাকাউন্ট আমার চলে আসছে। আপনি চাইলে আপনার নিজ ইচ্ছে মতো যে কোনো জিমেল এখানে লগ ইন করতে পারেন। লগ ইন করার পরে এখানে অ্যাক্সেস চাইছে, অবশ্যই এখানে অ্যাক্সেস দেবেন, যেহেতু এটা গুগলের তাই এখানে অ্যাক্সেস দিলেও আপনার কোনো কিছু কিন্তু যাই আসবে না বা কোনো কিছুই হবে না। তো এরকম আসার পরে আপনি এখানে বলতেছে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার মান্থটা দিবেন, যে কোনো কিছু দিতে পারেন আউল ফাউল। আমি দিতেছি এখানে জানুয়ারি 1 তারিখ, সাল দিতেছে 2000। এখানে আই এম নট এ রোবট, এই রোবটটা দিতেছে, আমি তো রোবটই না। তো অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এইখানে আপনার যে কোনো একটা জিমেল এখানে প্রথমে আর কি লগ ইনটা করে রাখবেন। লগ ইনটা করার পরে এখানে দেখবেন 3 ডট একটা অপশন আছে, 3 ডট অপশনের ভিতরে আপনি ক্লিক করবেন। করার পরে দেখেন দ্বিতীয় অপশনে আছে এক্সপ্লোর নামক অপশনে ক্লিক করবেন। করার পরে মূলত আর কি এরকম অপশন চলে আসবে। তো এখানে একটা অ্যাড দিতেছে, অ্যাড হইতেছে, আমাদের টেলিগ্রামে জয়েন হন। ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের গিভওয়ে দেওয়া হয়। গিভওয়ে বলতে আপনার যে কোনো কয়েনে কিন্তু দেওয়া হয়, ইউএসডিটি ডলার থেকে শুরু করে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দোকানে কিন্তু এখানে দেওয়া হয়। এক কথায় বলতে গেলে জয়েন হলে কিন্তু আপনার উপকারই হবে। আমার নিজস্ব টেলিগ্রাম চ্যানেল, ডিসক্রিপশন বক্স থেকে এখনই কিন্তু জয়েন হয়ে যান। তো জয়েনটা হওয়ার পরে দেখেন এখানে আমরা 3 ডট অপশনে ক্লিক করার পরে এক্সপ্লোর নামক অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা চলে আসছি। চলে আসার পরে এখানে দেখেন ফরম্যাট নামক অপশন আছে, ফরম্যাটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমরা কিন্তু সিলেক্ট করবো ল্যাবে আপনারা সিলেক্ট করবেন। করার পরে নিচে দেখেন এরকম অপশন চলে আসবে। এখানে আমরা একটা জিনিস আর কি ফাইন করবো, সেইটা হইতেছে এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি। এটার ভিতরে ক্লিক করবেন। করার পরে একটু লোডিং নেওয়ার পরে এটার ভিতরে কিন্তু প্রবেশও করবে। তো দেখেন এটার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেলছি। এখানে দেখেন দ্য ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটির ভিতরে আমরা ক্লিক করছি অ্যান্ড এটার ভিতরে কিন্তু আমরা প্রবেশও করছি। অ্যান্ড এখানে কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, এইখানে আমার লেখা আছে নো কস্ট। আপনার কিন্তু এখানে 7, 8 বা যে কোনো সংখ্যা কিন্তু থাকতে পারে। সংখ্যা থাকলে মনে রাখবেন এখানে ডলার পে করতে বলতেছে। এখানে নো কস্ট লেখা আছে, আপনি অবশ্যই ফাইন করে রাখবেন এরকম লেখা অনুসারে নো কস্ট নামক একটা অপশনে আর কি ফাইন করবেন। এরকম করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখেন এরকমই আসবে, কোনো কিছুই কিন্তু বুঝতেছেন না। তো এখানে আপনারা কি করবেন, ডেস্কটপ মোডটা কিন্তু অন করে রাখবেন। তো ডেস্কটপ সাইটটা কিন্তু আমি এখানে অন করে রাখতেছি। তো ডেস্কটপ সাইটটা অন করার পরে এখানে দেখেন পপ আপ আইকন অথবা ওয়েবসাইটটি কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখানে দেখেন স্টার্ট ল্যাব, এখানে যদি আর কি ক্লিক করেন তো দেখাইতেছে আর কি লাইভে কীভাবে করবেন, এখানে না বলে লাইভে আর কি দেখাইতেছি। তো এখানে আপনারা ক্লিক করবেন স্টার্ট ল্যাবের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আই এম নট এ রোবটের উপরে ক্লিক করে দেবেন, জাস্ট টিক চিহ্ন হয়ে যাবে। টিক চিহ্ন হয়ে গেছে। সো এটা হওয়ার পরে একটু লোডিং করতেছে, উপরে দেখতে পারতেছেন। লোডিংটা হওয়ার পরেও নিচে দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু চলে আসছে। এখানে দেখেন ইউজার নেম চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে,
তারপর প্রজেক্ট আইডি চলে আসছে, মানে এইটা দিয়ে যদি আমি এখন চলে যাই আমার গুগলের ভিতরে মানে জিমেলের ভিতরে, জিমেলে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এইখানে গিয়ে আমি গুগলও ক্লিক করলাম, করার পরে চলে যাবে চেক ইন ইনফো অ্যান্ড আমি এখানে আমার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তারপরে মূলত আমি এখানে চলে আসছি, চলে আসার পরে এখানে আমি ইমেলটা দেবো। ইমেল কোনটা দেবো, ওইখানে আমি চলে যাবো আবার ওয়েবসাইটের ভিতরে ক্রোমে চলে যাওয়ার পরে ইউজার নেমটা আমি এখানে ক্লিক করবো কপিতে ক্লিক করলাম, কপি ক্লিক করার পরে এখানে আমি ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলাম আমরা, নেক্সটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড যাইতেছে, পাসওয়ার্ড কিন্তু ওইখানেই দেওয়া আছে, তো এইখানে দেখেন পাসওয়ার্ডটা দেওয়া আছে, পাসওয়ার্ডে আমরা ক্লিক করলাম, পাসওয়ার্ডে আমরা ক্লিক করলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, শোয়ে দিলাম পাসওয়ার্ড, তারপর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমি লগ ইনও দিয়ে দিলাম, মানে আই আন্ডারস্ট্যান্ড, তো এখানে আই অ্যাগ্রি। তো এখানে দেখেন আমি কিন্তু জিমেলটা এখানে লগ ইনও করে ফেললাম, মানে ওইখান থেকে নিলাম। তো জিমেলটা যে লগ ইন করবেন আমি কিন্তু আপনাকে পাসওয়ার্ডটাও দেখিয়ে দিলাম, অথবা এখানে পাসওয়ার্ডও থাকবে। তো ওইখানে মূল বিষয়টা কী করবেন, এইখানে মূলত যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন ওই পাসওয়ার্ডটা আর কি চেঞ্জ করে ফেলবেন। এখানে যে পাসওয়ার্ডটা থাকবে, পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম, ওইটা চেঞ্জ করবেন। এর ফলে হবে কি আপনি কিন্তু এখানে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ এখানে আনটিল ল্যাব আছে 1 ঘন্টার মধ্যে প্রতিটা জিমেল আর কি এখানে লগ ইনটা করতে পারবেন। অ্যান্ড এখানে আনটিল ল্যাবে ক্লিক করলেই এটা কিন্তু চলে যাবে, অ্যান্ড নতুন একটা জিমেল কিন্তু চলে আসবে ইউজার নেম সহকারে, পাসওয়ার্ড সহকারে। ফর এক্সাম্পল অ্যান্ড ল্যাবের উপরে ক্লিক করলে অ্যান্ড ল্যাব, তারপরে কিন্তু নতুন একটা ইউজার নেম চলে আসবে, অপশনাল বা এডিশনাল কমেন্ট, এখানে ক্লিক করার পরে আবারও দেখেন স্টার্ট ল্যাব, তাহলে কিন্তু আরও জিমেল কিন্তু চলে আসবে ইউজার নেম সহকারে, পাসওয়ার্ড সহকারে। তো এইভাবেই মূলত আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড শুরুতে যা দেখালাম জিমেল অ্যাকাউন্ট, ওইগুলো কিন্তু আমি এইখানের মাধ্যমে আর কি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করছি। সো এইভাবেই মূলত আর কি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করবেন খুব সহজে, খুব সিম্পলভাবে। পরবর্তীতে আপনি পাসওয়ার্ড আর কি চেঞ্জ করবেন, তাহলে হবে কি আপনার নিজস্ব আর কি জিমেলটা হয়ে যাবে। সো এইভাবেই মূলত আর কি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো দ্যাটস ইট, ধন্যবাদ সকলকে।